আজকে আমরা দেখব MSOP-BD02 এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে নতুন হিসাব তৈরি করতে হয় এবং সেগুলো জার্নালে কিভাবে এন্ট্রি করতে হয়। এই জন্য প্রথমে আমি ডেস্কটপ থেকে আমাদের সফটওয়্যারের আইকনটাকে ডবল ক্লিক করলাম। এখানে অ্যাডমিন ডিফল্ট ইউজার নেমকে ক্লিক করলাম, পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড অন দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এই সফটওয়্যারটা চালাচ্ছে সুরক্ষা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক। এটা হচ্ছে খুলনার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যে সফটওয়্যারটা চালাচ্ছে সেটাও একটা সার্ভার বেস সফটওয়্যার। তো অ্যাডমিন কিভাবে তার অ্যাকাউন্ট এন্ট্রি করবে সেই বিষয়টা দেখতেছি। এখানে যে ওপেনিং স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এই ওপেনিং স্ক্রিনটা সাধারণত থাকে, তবে কখনো কখনো এই ওপেনিং স্ক্রিনটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে সমস্ত কমান্ডগুলো মেনু বারে থাকে। এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হলে জেনারেল অ্যাকাউন্ট লিস্ট এবং গ্রুপিং এ ক্লিক করতে হবে। নতুন অ্যাকাউন্টস বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা ডেইলি জার্নাল এবং ব্যাংক ট্রানজাকশন করি তখন আমরা দেখতে পাই যে এখানে একটা অ্যাকাউন্ট লিস্ট দেখতে পাই। সেটা ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ, কনভেন্স এন্ড ক্যারিং, প্রিন্টিং স্টেশনারি, স্যালারি, বোনাস, তারপর হচ্ছে হাউস রেন্ট, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, রেফার্ড পে, সার্ভিস মানি ইত্যাদি হচ্ছে অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট লিস্ট এবং গ্রুপিং। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিন। এই স্ক্রিনে টোটাল অ্যাকাউন্টসকে 10টা ভাগে ভাগ করেছি আমরা। প্রথমটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্ট, এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পেয়াবল অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, রিসিভেবল অ্যাকাউন্ট, স্টক ইন ট্রেড অ্যান্ড লং টার্ম লায়াবিলিটি। এখন আমরা যদি ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করি, ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিটও হয়, ক্রেডিটও হয়। আমরা এখানে একটা ভাষা উচ্চারণ করছি, হচ্ছে ডেবিট, পেমেন্ট, এক্সপেন্ডিচার, ক্রেডিট, রিসিভ, ইনকাম। কারণ হচ্ছে যে সমস্ত পেমেন্ট গুলো ডেবিট হিসেবে আমরা চিনি, সমস্ত এক্সপেন্ডিচার গুলো ডেবিট হিসেবে চিনি, সমস্ত রিসিভ গুলোকে ক্রেডিট হিসেবে চিনি, সমস্ত ইনকাম গুলোকে ক্রেডিট হিসেবে চিনি। সমস্ত পেমেন্ট এক্সপেন্ডিচার নয়, কিন্তু সমস্ত এক্সপেন্ডিচার পেমেন্ট। সমস্ত ইনকাম রিসিভ, তো সমস্ত রিসিভ ইনকাম নয়। এই জন্য এইভাবে আমরা প্রকাশ করেছি। আমরা যদি ব্যাংকে যাই, এখানে ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট করা আছে। যেমন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আছে ব্যাংক ডিপোজিট, ব্যাংক উইথড্রল। ব্যাংক ডিপোজিট as dividend deduction from bank account, bank deposit at miscellaneous, bank withdrawal as miscellaneous। ব্যাংকের যত রকমের ডেবিট আইটেম আমাদের প্রতিষ্ঠানের জন্য সেটা হচ্ছে এইগুলো, আর ব্যাংকের যতগুলো ক্রেডিট আইটেম সেগুলো হচ্ছে এইগুলো। এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভোল্ট অ্যাকাউন্ট। ভোল্ট অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সফটওয়্যারটা চালাচ্ছে এই প্রতিষ্ঠানের কিছু টাকা তার মালিক পক্ষের কাছে দেওয়া হয় এবং সেখানে দিনের শুরুতে হয়তো সেখান থেকে কিছু টাকা নেওয়া হয়। এটা হচ্ছে ভোল্ট ডিপোজিট আর ভোল্ট উইথড্রল। এখানে যাই যে ইনকাম অ্যাকাউন্ট। ইনকাম অ্যাকাউন্টসে আমাদের সাধারণত অ্যাকাউন্ট গুলো সবই ক্রেডিট, রিসিভ বা ইনকাম এই সাথে লিখতে হয়। এটা হচ্ছে মূল অ্যাকাউন্ট। যেমন মিসলেনিয়াস ইনকাম কি কি থাকে, আমি এখানে মিসলেনিয়াস ইনকামের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট দিয়েছি। যেমন মিসলেনিয়াস ইনকাম, ডিসকাউন্ট রিসিভ, ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট, এরকম এই তিনটা মিলিয়ে আমি এখানে করছি একটা মূল হিসাব, সেটা মিসলেনিয়াস অ্যাকাউন্ট। আবার এখানে দেখতে পাচ্ছি এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের মধ্যে স্যালারি অ্যাকাউন্টের মূল অ্যাকাউন্ট, তার সাব অ্যাকাউন্ট হচ্ছে স্যালারি এবং বোনাস ইত্যাদি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট আছে, পেয়েবল অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট আছে। আমরা এখন দেখবো যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে। ধরা যাক আমাদের একটা হিসাব তৈরি করতে হবে অথবা কোনো একটা হিসাব সংশোধন করতে হবে। তো সংশোধন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে
প্রথমে এডিট চাপ দিলাম, তারপরে ডবল স্যালারি এই হিসাবটা কারেকশন করব। এখানে ডবল ক্লিক করলাম, এখানে একটা বাটন আছে, এই মেসেজ বক্স আছে, মেসেজ বক্সে লেখা আছে ক্লিক ইয়েস ফর ডিলিট, ক্লিক নো ফর গ্যাপ, ক্লিক ক্যান্সেল ফর এডিট। আমি যদি ইয়েস চাপ দেই তাহলে এই বাটনটা ডিলিট লেখা হয়ে যাবে এবং এই রেকর্ডটা আমি এখন ক্লিক করে মুছতে পারবো। আমি যদি এইটাকে সংশোধন করতে চাই তাহলে ক্যান্সেল বাটন চাপ দেবো, এখানে আপডেট লেখা হয়ে যাবে। আর আমি যদি এই ফাঁকে কোনো কিছু এন্ট্রি করতে চাই তাহলে নো চাপ দেবো, গ্যাপ হয়ে যাবে এবং আমার কোড নাম্বার অনুযায়ী কোনো কিছু লিখতে পারবো। এই বাটনটা লেখা হয়ে গেল ইনসার্ট। এখন আবার ডবল ক্লিক করে ইয়েস চাপ দিলাম, ওটা মুছে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে কারেকশন করতে হয় কিভাবে। আমি ডবল ক্লিক করলাম, ক্যান্সেল চাপ দিলাম, এখানে লিখলাম যে স্যালারি পেমেন্ট, অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতেছি, PAYMENT পেমেন্ট লিখে আমি আপডেট করলাম। তখন দেখেন এখানে স্যালারি পেমেন্টটা আপডেট হয়ে গেল। এখানে লিখলাম মনে করেন যে বোনাস পেমেন্টটা আপডেট হয়ে গেল। এই লেখার ক্ষেত্রে এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এখানটা কোড লিখতে হবে, এখানে অ্যাকাউন্টস নেম নিতে হবে, এখানে অ্যাকাউন্টসের সাব অ্যাকাউন্টস লিখতে হবে, এখানে সাব অ্যাকাউন্টস লিখতে হবে ডেবিট না ক্রেডিট সেই অনুযায়ী। আর অ্যাকাউন্টস ক্যাটাগরি এখানে আছে যে এক্সপেন্ডিচার, ইনকাম, এগুলো ভাগ করে লিখতে হয়, পেমেন্ট বা রিসিভ এগুলো ভাগ করে এখানে লিখতে হয়। আর এটা হচ্ছে যে সাব নেম, সাব অ্যাকাউন্টস হচ্ছে এটা যে কোনো হিসাব কোন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেমন স্যালারিটা নিয়ন্ত্রিত হবে হচ্ছে স্টাফ দ্বারা, অর্থাৎ স্যালারি দিতে গেলে সে প্রশ্ন করবে কাকে দিচ্ছেন, সেই স্টাফের তথ্যগুলো চাবে আর কি, সেটা এখন বলে দিতে হয়। আর যদি ব্যাংক বলি তাহলে ব্যাংকের তথ্য চাবে, যদি কাস্টমার বলি তাহলে কাস্টমার তথ্য চাবে, যদি এক্সিকিউটিভ বলে দিই তাহলে এক্সিকিউটিভ তথ্য চাবে। এমনি ভাবে আমার সাব অ্যাকাউন্টসটা তৈরি করব, মেইন গ্রুপ, সাব গ্রুপ এগুলো আমি সব তৈরি করতে পারবো। এখানে আমি ফাইনাল অ্যাকাউন্টে কোন ক্যাটাগরি দেখতে চাই সেগুলো এখানে আমি দেখতে পাবো, তারপরে সাব ক্যাটাগরি দেখতে পাবো, এখানে অ্যাকাউন্ট শিপমেন্টের অনেক কমান্ড আছে, এগুলো আমরা দেখতে পাবো। তা আমরা দেখলাম যে একটা অ্যাকাউন্ট কিভাবে সংশোধন করতে হয়। তা আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করি, সেটা হচ্ছে যে এই 4021 ক্লাস নাম্বার আছে, আমি এখানে একটা নাম্বার দিলাম 4022, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম হচ্ছে টেস্ট অ্যাকাউন্ট, আচ্ছা টেস্ট এক্সপেন্সেস দিয়ে আমি মনে করেন এখানে দিলাম হচ্ছে যে অল পারসন দিয়ে আমি ইনসার্ট দিলাম। দেখেন এইখানে কোডিং সিরিয়াল অনুযায়ী ও কিন্তু লাস্টে এটা চলে আসছে, সবার শেষে চলে আসছে। এখন মনে হচ্ছে না এই টেস্ট অ্যাকাউন্ট আবার দরকার নাই, তখন এখানে ডবল ক্লিক করলাম, ইয়েস চাপ দিলাম, এখানে ডিলিট লেখা হয়ে গেছে, আমি ডিলিটে ক্লিক করলাম, ইয়েস দিলাম, আবার অ্যাকাউন্ট লিস্ট থেকে এটা মুছে গেল। ওকে, কারেকশন বাটনে ক্লিক করলাম, আমি এখান থেকে বেরোয় যাওয়ার জন্য হোমে ক্লিক করলাম। আমি ইতিপূর্বে দুটো অ্যাকাউন্ট কারেকশন করেছি, একটা হচ্ছে স্যালারি পেমেন্ট আর একটা হচ্ছে বোনাস পেমেন্ট। আমি দেখতে চাচ্ছি যে এটা ঠিকমতো হয়েছে কিনা। অ্যাড বাটনে ক্লিক করলাম, করার পরে আমি লিখতে স্যালারি, এই স্যালারি পেমেন্ট এবং বোনাস পেমেন্ট কতটা লেখা হয়ে গেছে। আমি ক্লিক করলাম, তখন কিন্তু স্টাফের নামটা চাচ্ছে, কাকে আমি টাকাটা দিচ্ছি। কত টাকা দিলাম, মনে করেন 40,000 টাকা তার স্যালারি দিলাম। এরপরে মনে করেন বোনাস দিচ্ছি, যে ওর কোড নাম্বার হচ্ছে 4004, আমি যদি এটাও লিখি তাও হবে। দেওয়ার পরে আমি এখানে লিখলাম যে কত বোনাস পেমেন্ট করতেছি, বোনাস এটা বলছে 4005 না 5, হ্যাঁ 5 বোনাস পেমেন্ট আছে, এখানে মনে করেন 20,000 টাকা বোনাস পেমেন্ট করতেছি। এটাকে আমি সেভ করে দিলে সেভ হয়ে যাবে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে আপনার ডেট অনুযায়ী ম্যানিপুলেট করার জন্য, এটা হচ্ছে আমার ওই ডেটের ম্যানিপুলেট করার জন্য। আর ডেট অনুযায়ী ম্যানিপুলেট এর আগের রেকর্ডটা দেখাবে, এখানে আগের রেকর্ডটা এখানে দেখাচ্ছে 31/10, এখানে তারপরে রেকর্ডটা দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে শেষে আমরা এন্ট্রি করেছি এবং এটাকে ডিলিট করতে চাইলে আমরা টুলসে যাব এবং ডিলিট কমান্ডের মাধ্যমে ডিলিট করব। তাহলে আজকে দেখলাম একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তবে যদি আমি এন্ট্রি করা অবস্থায় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন কি হবে? তখন হবে হচ্ছে এটা যে আমি অ্যাড দিচ্ছি,
এবং নতুন একটা অ্যাকাউন্ট আমি তৈরি করলাম, মনে করেন যে টেস্ট অ্যাকাউন্ট এক্সপেন্সেস। এখানে প্রশ্ন করছে যে আপনি এই অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, আপনি কি এই অ্যাকাউন্টটাকে আপনার অ্যাকাউন্ট লিস্টে এন্ট্রি করবেন? যদি ইয়েস দেই তাহলে দেখেন এখানে 4022 যেটা আমি ইতিপূর্বে মুছে দিয়েছি ওই নাম্বারটা অটোমেটিক নিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমি এখানে লিখলাম মনে করেন টেস্ট অ্যাকাউন্ট 2000 টাকা। এখানে আমি আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ধরুন যে টেস্ট অ্যাকাউন্ট অন এক্সপেন্সেস। দেখেন আবারও প্রশ্ন করছে, প্রশ্ন করে আমি ইয়েস চাপ দিলাম, তখন কিন্তু 4023 সে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে নতুন করে অ্যাকাউন্ট লিস্টে যেতে হবে না, আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো শুধুমাত্র এক্সপেন্ডিচার অ্যাকাউন্টগুলো। আর এই অ্যাকাউন্টকে যদি আমি কারেকশন করতে চাই, ক্যান্সেল দিলাম, এই অ্যাকাউন্টগুলোকে যদি আমি কারেকশন করতে চাই পুনরায় আমি এখানে চলে যাব, এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসে চলে যাব এবং সেটাকে আমি এখানে কারেকশন করব। আমি এখান থেকে কারেকশন করতে পারি, এখানে যে কোনো তথ্য কারেকশন করতে পারি। সেজন্য কি করব, এডিটে ক্লিক করব, ডবল ক্লিক করব, আমি ক্যান্সেলে দেবো এবং অ্যাকাউন্টের কোনো নাম বা কোনো স্পেলিং চেঞ্জ করতে পারি বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারি পাওয়ার জন্য এখানে আমি আসবো এবং আপডেট বাটনে ক্লিক করলে ওটাকে আমাদের আপডেট হয়ে যাবে। তবে আপাতত আমাদের অ্যাকাউন্ট দুটো দরকার নাই, আমি এবার মুছে দিচ্ছি। ডবল ক্লিক করলাম, ইয়েস দিলাম, ডিলিট দিলাম, এটা মুছে গেল। আবার আমি ডবল ক্লিক করলাম, ইয়েস দিলাম, মুছে গেল, কারেকশন সব দিলাম। আমরা এত সময় দেখলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয়, এটা দেখলাম। আমরা এখন ব্যাকে যেয়ে এখান থেকে বেরো যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।